আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে চিকেন রেজালা তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে। রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টা টমেটো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। 5টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 5-6 কোষ রসুন, 1 ইঞ্চি আদারে পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এটা দিয়ে 10 মিনিট চুলায় হাই হিটে জাল করে নেব। মাঝে নেড়ে ছেড়ে দিচ্ছি। 10 মিনিট পর মাংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। টমেটো চামড়াটা উঠিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করে এটা আমি ব্লেন্ড করে নেব। একটা সাইডে রেখে দেব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 4টা এলাচি, 2টা তেজপাতা ছিঁড়ে, 2টা দারচিনি, 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা মশলাটা, দিয়ে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া। এটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে 5 মিনিট কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। এখন উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। পানিটা দিয়ে চুলা মিডিয়াম টু লো হিটে আরও 10 মিনিট রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেব গরম মশলা 1/2 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। এটা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব নেড়ে ছেড়ে। দেখে বুঝতে পারছেন রান্নাটা কত সহজে হয়ে গেল। এখন নামিয়ে নিচ্ছি। মুরগির রেজালাটা আপনারা পোলাও, রুটি, ভাতের সাথে পরিবেশন করতে পারেন। সবাই চেটেপুটে খেয়ে নেবে। যে খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।